আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, ট্রেড ইন্সট্রাক্টর, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, মনকিরচর, বাঁশখালী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 প্রথম পত্র অধ্যায় 3 থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ ও বিয়োগ করার নিয়ম উদাহরণ সহ আলোচনা করব। শিক্ষার্থী, আমার এখানে দুইটা ভেরিয়েবল আছে, এ আর বি। এই ভেরিয়েবল দুটোর মানগুলোকে আমরা যোগ করব। এখানে ঘর আছে এ বি যোগফল এ প্লাস বি ক্যারি মানে হাতে। আমরা কোনো কিছু যোগ করার পর হাতে যেটা থাকে সেটাকে আমরা ইংলিশে ক্যারি বলে। আচ্ছা, এখানে আমাদের যেহেতু বাইনারি বলছে, বাইনারি আমার সংখ্যা হচ্ছে, বাইনারি অঙ্ক হচ্ছে দুইটি, একটা 0 আর একটা 1। বাইনারি অঙ্ক কয়টা? দুইটা, 0 আর 1। এটা কম্পিউটারের নিজস্ব ভাষা, বা এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে, অন্য কোনো ভাষা বোঝে না। আচ্ছা, আমার এখানে প্রথমে এর মান দিয়েছি 00 00 1 তারপর বি এর মান বসাইলাম 01 01। এরপরে আমি নর্মালি যেভাবে যোগ করি আমরা সাধারণত সেভাবে যোগ করব। 0 আর 0 যোগ করলে হয় 0, হাতে কিছু নাই, এই জন্য আমি এখানে ক্রস দিছি। তারপরে 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে কিছু নাই, তার জন্য আমি এখানে ক্রস দিছি। তারপরে 1 আর 0 যোগ করলে হয় 1, আমি হাতে কিছু নাই, এই জন্য আমি এখানে ক্রস দিছি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু ব্যতিক্রম আছে। 1 আর 1 যোগ করলে হয় হর কথা 2, কিন্তু এখানে 2 হয় নাই, আমি এখানে 0 লিখছি। কেন লিখছি একটু আমি তোমাদেরকে বোঝাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু খেয়াল করো তোমরা। আমি এখানে বাইনারি আর দশমিক লিখছি, বাইনারি সংখ্যা লিখছি। এগুলো হচ্ছে, এই পাশটা হচ্ছে বাইনারি, এই পাশটা হচ্ছে দশমিক। আমার 0 বাইনারিতে 0 যা, দশমিকও তাই। তারপর 1 বাইনারি যেরকম, দশমিকও ঠিক সেম। কিন্তু বাইনারিতে 2 আর দশমিকের 2 একটু আলাদা। এটা হলো দশমিকের 2। নর্মালি আমরা যেটা ব্যবহার করি, নর্মালি যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো আমরা দশমিক সংখ্যায় ইউজ করি। নর্মালি সাধারণত আমাদের দৈনন্দিন জীবন যে সংখ্যাগুলো ইউজ করি সেটা হলো দশমিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এখানে 1 আছে আমার, এখানে আছে 2, এখানে আছে বাইনারির 2 হচ্ছে এইভাবে 0 তারপরে 1, বাইনারি 2 হচ্ছে 0 তারপরে 1। তো শিক্ষার্থী, এখানে একটু খেয়াল করতে হবে, আমার বাইনারিতে যদি যোগ বা বিয়োগ যখনই যা বলবে, যখন 1-এর অধিক হবে তখন সেখানে দুইটা সংখ্যা আসবে। যেমন এই 1, বাইনারিতে 1 একটা সংখ্যা, একটা অঙ্ক। কিন্তু যখন 1-এর অধিক হবে তখন কিন্তু এখানে আমার দুইটা অঙ্ক আসতেছে, একটা অঙ্ক একটা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। একটা অঙ্ক একটা 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এই দুটো অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। সংখ্যাটার নাম কি? 2। আর ডেসিমালে 2 এইভাবে লেখে। যখন আমরা আর একটু ক্লিয়ার করি, আমার যখন এভাবে করি 15 আর 5 যোগ করি তখন কত হয়? 5 5 10। যখন 9-এর উপর উঠে যায় তখন আমরা কি করি? হাতে রাখি না? তাহলে এটাও ঠিক সেম জিনিস। যখন
কোনো সংখ্যা যোগ করব 2-এর উপর 1-এর উপরে যখন উঠবে তখনই আমরা সেটাকে হাতে রেখে দিব। 2-এর উপরে উঠবে যখন, তখন আমরা ডান পাশে 2 লিখতে, যেহেতু বাইনারি 2 লিখতে 2টো অঙ্ক, তাহলে একটা অঙ্ক আমরা বসিয়ে দিব আর একটা অঙ্ক আমি হাতে রেখে দিব। এই 9-এর মতো এখানে 5 আর 5, যেমন 9-এর উপরে উঠলেই 10 হইলে আমরা কি করি, 0 লিখি আর হাতে একটা এখানে রাখি। তাহলে আমি এই 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে 1, একটা কেন রাখছি আমি এটার সাথে যোগ করার জন্য, হাতে 1 রাখলাম, 1 আর 1 যোগ করলে হয় 2। সেম জিনিসটাই আমার আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এই অনারণ যোগ করলে হয়, বাংলায় নর্মালি আমরা 2 এইভাবে লিখি 2, আর বাইনারিতে লিখব 0 আর 1। আমি যেহেতু এখানে 2 লিখছি, 2টো অঙ্ক আসছে, 0 আর একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এটা মিলে একটা সংখ্যা হয়েছে, সংখ্যাটার নাম কি 2। আচ্ছা, তাহলে আমি যখনই 2টা অঙ্ক আসছে তখন আমি একটা অঙ্ক এখানে বসাই দিব আর এই 1টা আমি হাতে রেখে দেবো, এই জন্য এটাকে ক্যারি বলা হয়। বাংলায় হচ্ছে হাতে রাখা আর ইংলিশে হচ্ছে ক্যারি। এই যে আমি 1টাকে হাতে রেখে দিলাম, এরপরে যদি আরও যদি কোনো অঙ্ক থাকতো পিছনে, তাহলে সেই 1টাকে আমি সেই ওইটার সাথে অঙ্কটার সাথে যোগ করে দিতাম। আচ্ছা, এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, এরপরে আসো বিয়োগ করার নিয়মটা। আমি এখানে বিয়োগ করার নিয়মটা একটু দেখাচ্ছি। এখানে এভাবে দিলে হয় 0 0 1 1 0, এরপরে এই থেকে বসাই 0 0 1 1, মানে এই পাশে দিচ্ছে 0 0 1 1, এই পাশে বসেছে 0 1 0 1 1 1 0। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপর একটু খেয়াল করো, আমি এরকম বসাইলে হতো, কোনো সমস্যা ছিল না, একবার বসাইলেই হয়। এখন আমি নর্মালি যেভাবে বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ দিলে থাকে কত, কিছু থাকে, 0 থাকে, 0। আচ্ছা, 1 থেকে 0 বিয়োগ দিলে কী হয়, 1। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, ধার মানে কি, আমরা যখন উপরে কোনো ছোট সংখ্যা থাকে, একটু খেয়াল করো, উপরে কোনো নর্মালি বিয়োগ করার সময় উপরে যদি কোনো ছোট সংখ্যা থাকে তখন আমরা কি করি, তখন আমরা 1 ধার করে এনে এখানে বসাই না, এই যে 1 ধার করে এনে এখানে বসাইলাম, 1 কত হলো 14, সেই ধারটা আমরা এখানে লিখবো, যে ধারটা আমরা আনবো সেই ধারটা আমরা এখানে দেখাই দিতে হবে। এটা হলো এটাকে বলে ধার করা। আচ্ছা, এটা বোঝানোর জন্য বলছি আমি। 1 থেকে 0 বিয়োগ দিলে থাকে 1, এখানে আমি ধার কিছু করিনি, করছি তার জন্য আমি ক্রস দিলাম, এখানেও ধার করিনি আমি। প্রিয় শিক্ষার্থী, এখানে আছে 1, এখানে আছে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে থাকে কি, কিছুই থাকে না, 0, এখানেও আমি ধার করিনি, তার মানে আমি এটা ক্রস। এখানে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে উপরে আছে, আমি এটা আগে বসাই, উপরে বসাই, এটা আমার উপরে যদি উপরে নিচে করতাম তাহলে আমার এটা হতো, এর যে মানগুলো আছে সেই মান অনুযায়ী এই 0টা আমার আগে বসে, যেমন এই 0 এই 1, বিটা পরে বসে, তাহলে এই 0টা হলো এর মান, এই যে এইটা, এই 0টা এই 0, আর এই বির মান হলো এই 1, এইটা আমি এখানে লিখলাম। এখন এটা কি বড় হয়ে ছোট হয়ে গেল না, তাহলে আমার যদি উপরে যদি বিয়োগের সময় যদি উপরে যদি ছোট সংখ্যা থাকে তখন আমি কি করতে হয়, 1 ধার করতে হয়, 1 পাশে 1 বসাইতে হয় না, সেই একটা আমি এখানে বসাইলাম মনে করো, তখন এটা কি হয়, এখানে 1 বসাইলাম, তখন এটা কি হয়, এখানে হয় নর্মালি হয় ডেসিমেলে হয় 10, কিন্তু আসলে এটা 10 না, কিন্তু আমি কি করতেছি, বাইনারি অঙ্ক করতেছি, তাহলে আমার এটাকে ধরতে হবে কত, 2।
ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এটা আমি চার্টের কথা বলছিলাম, সেই চার্টটা যদি তোমরা দেখো তাহলে এটা দেখবে যে বাইনারিতে দুইটাকে এইভাবে লেখে 0 1। তাহলে এখানে আমি অন ধরছি, ধার করছি অন, সেই অনটা আমি তখন কত হয়েছে 2, তাহলে এখানে আছে অন, এই 2 থেকে এই অন যদি আমি বাদে তাহলে এখানে কত থাকে, এখানে থাকে 1। আর ওই যে ধার নিয়েছিলাম একটা অন, ধার আনছিলাম এখানে 0 সাথে বসাইছিলাম, সেই অনটা আমি এখানে লিখে দিব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা যখন একটা উদাহরণ করব তখন বিষয়টা আরও ক্লিয়ার, তোমাদের সামনে বিষয়টা আরও ক্লিয়ার হবে।